नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थान भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर एई एप्रिल मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई एप्रिल मासे आमादेर राशिचक्रे सिंह राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे सिंह राशिर द्वितीय अर्थात कन्या राशिते थाकছে केतु, सिंह राशिर अष्टमे अर्थात मीन राशिते এই মুহূর্তে रवि बुध शुक्र शनि এবং राहु एकत्रे अवस्थान करছে अर्थात सिंह राशिर सापेक्षे अष्टमे अर्थात मीन राशिते 5টি ग्रह एकत्रे अवस्थान करছে। सिंह राशिर दशमे अर्थात वृष राशिते থাকছে बृहस्पति এবং सिंह राशिर द्वादशे अर्थात कर्कट राशिर घरे থাকছে मंगल। प्रथमेই বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে কিন্তু এই সময়টা বা এপ্রিল মাসটা কিছুটা সচেতন থাকতে হবে। কোনো ধরনের ছোটোখাটো চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। কোনো ধরনের ইনজুরির কিন্তু একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। সেই দিক থেকেও সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় বা এই এপ্রিল মাসে হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি বা হঠাৎ করে কোনো কিছুর মানে কোনো আর্থিক প্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক কোনো বিষয়ের ক্ষেত্রে আর্থিক খরচের পরিমাণও কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই এপ্রিল মাসে কর্মজীবনে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবেন। যাদের সিংহ রাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রেও কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি যেটা আগেও বললাম যে পারিবারিক কোনো কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা আর্থিক খরচের কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা বা এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। শিক্ষার্থীদের জীবনে এই সময়টা কিন্তু তাদের শিক্ষা জীবনে বেশ কিছু পরিবর্তন বা তারা যতটা এফর্ট দিয়ে তারা পড়বেন সেই অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল পাবেন না। সেই কারণে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আসছি আমি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এবং মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। এই মুহূর্তে মঘা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে সাংঘাতিক নক্ষত্রে শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং এই শনি এবং রাহু কিন্তু একত্রে সিংহ রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে। সেই কারণে যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সমস্ত দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। এর পাশাপাশি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবে যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মৃগশিরা নক্ষত্রে, যেই মৃগশিরা হচ্ছে পূর্ব ফাল্গুনীর সাপেক্ষে খেম নক্ষত্র। সেই কারণে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী 10ই এপ্রিলের পর থেকে তাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা ইতিমধ্যেই এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু আগামী 10ই এপ্রিলের পর থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এইবার আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বাদশতম নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে সিংহ রাশিতে এবং পরবর্তী 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। এই এপ্রিল মাসে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু মানসিক দিক থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা একটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে একটা যাওয়ার সম্ভাবনা এই সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় বিভিন্ন কাজে একটা ডিলে হওয়ার বা কোনো কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসারও একটা সম্ভাবনা এই সময়
উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।